ঢাকার উত্তরা 14 নম্বর সেক্টরে গাউসুল আজম অ্যাভিনিউয়ে ক্যাম্পার নামক একটি নাইট ক্লাবে সঙ্গীত শিল্পীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত 24 আগস্ট দিবাগত রাত 3:30টার দিকে। ভুক্তভোগী নারী সঙ্গীত শিল্পী নুসরাত ফেরদৌস জানান, খাবার ও সঙ্গীত পরিবেশন শেষে রাত 3:30টার দিকে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। তখন আকাশ আলমগীর নামক এক ব্যক্তি নেশা আসক্ত অবস্থায় তাকে হেনস্থা করতে শুরু করে। আলমগীর আকাশ নামে সে ভাইয়াটা আমাকেই অ্যাটাক করে, আমার গায়ে টাচ করে। তখন আমি ওনাদেরকে আমি বলেছি, সবাই দেখেছে ব্যাপারটা। দেখার পরে অন্যান্য যারা ছিল আমাদের সম্মানিত গেস্ট সবাই দেখেছে। দেন তারাই তাকে বলছে যে আপনি এটা কেন করলেন। এই করা মাত্রই সে হলো আমার যারা ভাইয়েরা ছিল তাদেরকে অ্যাটাক করছে। প্লাস ওইখানকার যে 4-5 জন বাউন্সার ছিল অ্যান্ড 3 জন অর্গানাইজার, তারা হলো অ্যাটাক করে অ্যান্ড আমাকে জোরপূর্বক সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল। এক পর্যায়ে তারা আমার গলায় চেন ছিল 1 ভরি 6 আনা ওজনের, এই চেনটা জোর করে টেনে নেয়। প্লাস তারা আমার হাতে, ডান হাতে প্রচুর পরিমাণ আঘাত করেছে, যে হাতটা অলমোস্ট আমার এই 2টা ফ্যানের প্লেসটা ফুলে গেছে। আমি এটা নিয়ে খুব এটা ফিল করতেছি। আর আমার নেক থেকে যখন চেনটা টান দিয়েছে, এটা হলো প্ল্যানিং করে ওরা দেখেছে যে না অবশ্যই আমরা ফার্স্ট টাইম থেকেই তারা হয়তো বা এগুলো করতেছিল, আমরা জানি না। একটা প্লেসে বসা ছিলাম, হঠাৎ করে এসে তারা আমার গায়ে ওই আকাশ, ওনার নামটা কি যেন, আলমগীর আকাশ, হ্যাঁ, উনি আমার গায়ে টাচ করে। অ্যান্ড পরবর্তীকালে এই ঘটনার পরে আমরা যখন বের হয়েছি তখন আমারই অর্গানাইজার ভাই সাকিব বাবু, তার ফোনে বিভিন্ন ধরনের হুমকি প্লাস বিভিন্ন ধরনের ভয়েস মেসেজ দেওয়া হয়েছে, যেগুলো কিনা হুমকি স্বরূপ আরও অ্যাটাক করতে পারে। আলমগীর আকাশ। এখন আপনাদের চাওয়া কি? আমি এটা শাস্তি চাই, প্লাস আমার যে বিচার চাই। ওইখানে ক্যামেরা আছে কিনা, তারা কিভাবে এই প্রতিষ্ঠান চালাচ্ছে, জায়গাটা চালাচ্ছে 3টা-4টা পর্যন্ত, সেটা আমার কোনো সে নাই এটা নিয়ে। বাট আমার যে একটা মেয়ে মানুষের গায়ে টাচ করবে, আসলেই এটা কি উচিত কিনা? আমার চেনটা যে খোয়া গেছে, প্লাস আমার ভাই সাকিব বাবু, তার চেনটা টেনে নেওয়া হয়েছে, তাকে মারধর করা হয়েছে, এটার বিচার চাই আমি। এই ঘটনা অন্তত 30 জন আহত হন। ভুক্তভোগী ওই রাতেই উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন। আশিকুর রহমান, CFC নিউজ, ঢাকা।